হ্যালো বন্ধুরা, ঘরে মাছ মাংস নেই, বসে চিন্তা করছেন? তো চিন্তা না করে চলুন আমার সাথে এই ছোট্ট রেসিপিটা দেখে অনেক মজা করে খাবারটা শেষ করুন। কিন্তু বন্ধুরা, এই রেসিপিটা যখন তৈরি করবেন, ভাতের হাঁড়িতে 2 মুঠো চাল হলেও কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবেন। তো এটা তৈরি করতে তেমন কিচ্ছু লাগবে না, শুধু লাগবে রসুন। রসুন আমি এইভাবে ছুলে নিয়েছি 3 থেকে 4টে রসুন। ছুলে ভালো করে ধুয়ে রসুনটাকে একটা আদা কুটনির মধ্যে এইভাবে দিয়ে দেবো। আপনারা কিন্তু কোনো চপারের মধ্যেও কিন্তু চপ করে নিতে পারেন। তো আমি আর কাছে চপার নেই, আমি আদা কুটনির মধ্যে এইভাবে এগুলোকে থেতো করেছি। দেখুন থেতোটা কিন্তু একদম মিহি নয়, দানা দানা করে এটাকে থেতো করেছি। ব্যাস থেতো করা হয়ে গেল। একটা বড় বাটির মধ্যে আমি এই রসুনগুলোকে নিয়ে নিলাম। রসুন নেওয়া হয়ে গেলে এর মধ্যে 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি হলুদ, আর দেব পরিমাণ মতো একটুখানি লবণ। লবণটা দিলে কি হবে, রসুনের গন্ধটা যেমন হালকা একটু চলে যাবে, আবার রসুনটা কিন্তু তাড়াতাড়ি নরমও হবে। তো মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নিলাম। ব্যাস মেশানো হয়ে গেল। এটা সাইডে সরিয়ে রেখে উনুনে কড়াই বসিয়ে এখানে 1.5 চামচ মতন তেল দিলাম। আমি এটা সাদা তেলে তৈরি করছি, আপনারা কিন্তু সর্ষের তেলে তৈরি করতে পারেন যদি সর্ষের তেল আপনারা খান। তো আমি সাদা তেল 1.5 চামচ দিলাম, আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ এইভাবে কিউব করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে একটুখানি লবণ দিয়ে আর একটুখানি হলুদ দিয়ে এটাকে ভেজে নেবো। একটু লবণ আর হলুদ দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। পেঁয়াজের যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন কিন্তু আমার পেঁয়াজ ভাজাটা হয়ে যাবে। হালকা ব্রাউন কালার হয়েছে, পেঁয়াজটা কিন্তু কাঁচা গন্ধও চলে গেছে। এইবার আমি এর মধ্যে অ্যাড করব 2টো বড় সাইজের কাঁচা পাকা টমেটো। অবশ্যই কিন্তু কাঁচা পাকা টমেটো নেবেন, একদম পাকা টমেটো নেবেন না, সেক্ষেত্রে কিন্তু একটু হালকা টক ভাব আপনি পাবেন না। এখানে স্বাদ মতন লঙ্কা দিয়ে দিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো, আরও একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে আমি ভেজে নেব। টমেটোগুলো এমনভাবে ভাজবো যেন টমেটোটা সেদ্ধও হয়, আবার টমেটোর কাঁচা গন্ধও চলে যায়। তো দেখুন আমার টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে বেশ সুন্দর করে কুটকুট করে এটাকে থেতো করে নিচ্ছি টমেটোগুলো। টমেটো আমার থেতো করা হয়ে গেল, টমেটো সেদ্ধ হয়ে গেল, কষানো হয়ে গেল জিরের গুঁড়োটা। এইবার আমি এখানে অ্যাড করলাম রসুন, যেটা আমি মশলা দিয়ে মিশিয়ে রেখেছিলাম। ওখানে কিন্তু আমি জিরের গুঁড়ো দিইনি, আমি টমেটোর মধ্যে জিরের গুঁড়ো দিয়েছি। এইবার আমি এখানে একটুখানি হলুদ, আরও একটুখানি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। আর এটা যখন বন্ধুরা আপনারা তৈরি করবেন, আপনার জিভের জল এমনি চলে আসবে। এত সুস্বাদু আর এত মজার এই খাবারটা। তো দেখুন আমি এইবার রসুনটাকে দিয়ে কিন্তু 4 থেকে 5 মিনিট ভালো করে এটাকে কষাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে, যেন রসুনটাও সেদ্ধ হয়, মশলাটাও সুন্দর কষানো হয়, আর তাহলে রসুনের আর কাঁচা গন্ধ থাকবে না। অবশ্যই কিন্তু ভালো করে কষাবেন, আর রসুনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু খাবারটা কোনো রকম স্বাদ হবে না। তো ব্যাস রেডি হয়ে গেল। এইবার নামানোর আগে আমি 1 মুঠো ধনেপাতা নিলাম, বড় বড় করে হাতে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে আরও 1 মিনিট আমি এর মধ্যে নাড়িয়ে নেব, তাহলে ধনেপাতাটা একটু সেদ্ধ হবে। তো আমি আরও 1 মিনিট ভালো করে নাড়িয়ে গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাসটাকে কিন্তু অবশ্যই অফ করে দেবেন। গ্যাসটাকে অফ করে দিয়ে 2 চামচ দিলাম এইবার সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি আরও 1 মিনিট ঢেকে রেখে গরম গরম নামিয়ে নিলাম একেবারে প্লেটের মধ্যে। এই খাবারটা বন্ধুরা যখন আপনি খাবেন, আপনার কোনো কিছু খেতে ইচ্ছে করবে না। আপনার ঘরে যা কিছু ভালো মন্দ রান্না হোক সব সরিয়ে রেখে আপনি এটা দিয়েই একদম 1 থালার জায়গায় 2 থালা ভাতও আপনার খেতে ইচ্ছে করবে। এত মজার, এত সুস্বাদু এই খাবারটা। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনদের কাছে, তারাও যেন এই মজার খাবারটা তৈরি করে খেতে পারে। আর আপনারা এখনও যদি না খেয়ে থাকেন, অবশ্যই বলবো আজই তৈরি করুন আর আজই খান এই ছোট্ট মজার রেসিপিটা দেখে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে কিন্তু লাইক করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ।